দীর্ঘদিন ধরেই চোটের কবলে নেইমার। গত 17 মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন তিনি। তবে ক্লাবটির হয়ে দারুণ পারফরম্যান্সে জায়গা পেয়েছেন দলে। চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগে নির্ধারিত সময়ে দলের সাথে অনুশীলনে নামেননি ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। গ্রুপ পর্ব শুরুর আগে মাঠে ফিরলেও তিনি দলের মূল স্কোয়াডের সাথে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি। ফিটনেস ফিরে পেতে হালকা রানিং এবং ফিজিক্যাল কন্ডিশনিং এর মাঝেই সীমাবদ্ধ ছিলেন। এ সময় দলের কোচ আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার চোট কাটিয়ে উঠলে সুখবর পেতে পারে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে দেখা যেতে পারে তারকা ফরোয়ার্ডকে। তবে তা আর হয়নি। মরক্কোর বিপক্ষে মাঠে নামেননি নেইমার। ফিটনেস থেকে বেশ খানিকটা দূরে থাকায় বল পায়ে দেখা যায়নি তাকে। তার অনুপস্থিতি এদিন স্পষ্ট হয়েছিল আশরাফ হাকিমিদের সাথে ড্র এর মধ্য দিয়ে। গত সোমবার জাতীয় দলের অনুশীলনে ফেরার কথা ছিল তার, সেখানেও পরে বাধা। ডান পায়ের মাংসপেশিতে পাওয়া চোট নিয়ে নতুন করে পরীক্ষার পর অনুশীলনে যোগ দেওয়া হয়নি নেইমারের। তারপরই আবার সুখবর এলো ব্রাজিল দলে। ইনজুরি কাটিয়ে দলের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের অন্যতম তারকা নেইমার। আগামী 20 জুন হাইতির বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচে নেইমারের গুরুত্ব অপরিসীম। তবে মেডিকেল টিমের পরামর্শ অনুযায়ী এই ম্যাচে নেইমারকে নিয়ে কোনো তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে চান না কোচ আনচেলত্তি। ব্রাজিলের সংবাদ মাধ্যম জানায়, দলের মেডিকেল স্টাফদের প্রত্যাশা নকআউট পর্বে পুরো ফিট হয়ে ফিরবেন নেইমার। তাই হাইতির বিপক্ষে খেলায় অংশগ্রহণ নিয়েও ধোঁয়াশা থেকেই গেছে। প্রত্যয় দাস, যুগান্তর স্পোর্টস।